শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ, তাদের স্বাস্থ্য সুরক্ষা ও আবাসনের ব্যবস্থা সহ ভবিষ্যতে প্রণোদনা দেওয়ার জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। মহান মে দিবস উপলক্ষে আজ রাজধানীর মানিক মে এভিনিউয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত র্যালি উদ্বোধনকালে তিনি একথা বলেন। র্যালিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বিস্তারিত উজ্জ্বল আহমেদের রিপোর্টে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে উদযাপিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে ব্যানার ফেস্টুন নিয়ে মেহনতি মানুষ যোগ দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শোভাযাত্রায়। বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠানের স্বার্থে মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। বিগত সরকারের সময় শ্রমিকদের প্রতি উদার আচরণ করা হয়নি বলেও জানান তিনি। এবার বাংলাদেশে একটু নতুন আঙ্গিকে আমরা সেলিব্রেট করার চেষ্টা করছি। আমরা বলছি যে দুনিয়ার মজদুর এক হও, সেটার জায়গায় মালিক মজদুর এক হও। মালিক মজদুর যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে সেই শিল্প কারখানা প্রগ্রেস করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাই হচ্ছে হিউম্যান রাইট এবং মজদুরের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা। বিগত সরকারের সময় শ্রমিকদের প্রতি যে ধরনের আরো উদার আচরণ করার কথা ছিল সেটা হয়নি। আমি আইএলওতে গিয়ে তাই বুঝলাম যে আমাদের উপরে প্রায় স্যাংশন হচ্ছিল। আমরা অনেক কিছু চেষ্টা করছি, সবকিছু সফল হবে কিনা আমরা জানি না। আমরা চেষ্টা করছি যে শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যত সময় মতো পূরণ হয়। আমরা চেষ্টা করছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেন হয়। আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে শ্রমিকদের আরো কিছু প্রণোদনা দেওয়া। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সাধারণ শ্রমিকদের অধিকার আদায়ে মালিকপক্ষ অথবা নীতি নির্ধারকদের সদিচ্ছা থাকতে হবে বলে জানান শোভাযাত্রায় অংশ নেয়া শ্রমিকরা। আমাদের যে ন্যায্য মূল্য যেটা আমরা বর্তমানে বাজার দর হিসেবে আমরা পেতে পারি এবং তাদের সমুন্নত রেখে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে দাঁড়াইতে পারি এবং কাজ করতে পারি, সেই সুযোগ আমাদের করে দেওয়া হোক। শ্রমিক এবং মালিক উভয় পক্ষের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকলেই এই কর্মপরিবেশ সুন্দর হবে। শ্রমিক মালিকের যে এখন যে সম্পর্ক বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, আমরা সরকারের কাছ থেকে ভালো কিছু আশা করি। আমরা আশা রাখি ভবিষ্যতে যেন আমরা সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, এই আমাদের প্রত্যাশা। বর্ণাঢ্য শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়। উজ্জ্বল আহমেদ, BTV নিউজ।